এই কাগজের মধ্যে কি লেখা রয়েছে। এবার তিনি আর মদ খেতে গেলেন না, বাড়ির দিকে রওনা দিয়ে দিলেন। বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে গড়ির দরজার সামনে যাইয়া মা মা বলে ডাক দিয়েছে। এবার বিশ্বর হাফির মা ঘর থেকে বের হয়ে আসলেন। ঘর থেকে বের হয়ে বলে, বাবারে কি জন্য এইভাবে তুমি আমাকে ডাকতেছ? বিশ্বর হাফি ডাক দিয়ে বলে, মা মা গো, এই রাস্তার মধ্যে কাগজের টুকরাটা পেয়েছি। ও মা বলো না, এই কাগজের টুকরার মধ্যে কি লেখা রয়েছে? এই কাগজের মধ্যে এমন কি লেখা রয়েছে? ওনার মা কোরআন তেলাওয়াত করতেন, আরবি জানতেন, কোরআন পড়তেন। যে মাত্র তিনি বিশর হাফির হাত থেকে এই কাগজের টুকরাটা নিলেন, নেওয়ার পরে তাকায়া দেখে রে, ওই কাগজের টুকরার মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিনের নাম বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটা লেখা রয়েছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবারা, আমার যুবক ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মা যারা শুনছো গো, দিলের কানটা লাগাইয়া শুনো গো। এবার যখন তিনি দেখতে পেলেন আল্লাহর নাম লেখা রয়েছে, বিসমিল্লাহ শরীফ লেখা রয়েছে, এবার বিশর হাফির মা ডাক দিয়া কয়, বাবা বাবা রে, এই যে তুমি যে কাগজটা পেয়েছো, এই কাগজের মধ্যে আমার আল্লাহর নাম লেখা রয়েছে, এর মধ্যে বিসমিল্লাহ শরীফ লেখা রয়েছে, যিনি আসমান জমিন তোমাকে সহ বানিয়েছেন। এবার বিশর হাফি ডাক দিয়া কয়, মা মা গো, ও মা বলো না, এই কাগজ আমি দিই, এই কাগজ কি করব? কোথায় রাখলে মর্যাদা পাওয়া যাবে? কোথায় রাখলে সম্মান বেড়ে যাবে? দেখেন, একজন শরাবখোর, একজন মদকুর আল্লাহর ওলি হয়ে গেল। কেমন করে ওলি হয়ে গেল? কেমন করে বেলায়েত অর্জন করে পেল? গোবারতে সে তার মাকে ডাক দিয়া বলে, মা বলো না, কেমন করে গো এই নামের মর্যাদা পাওয়া যাবে? এবার মা ডাক দিয়া কয়, বাবারে বাবা শোনো শোনো, এই নামের মর্যাদা তখনই পাবে রে, যত উঁচু জায়গায় রাখা হবে ওই নামের মর্যাদা ততই বেড়ে যাবে। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এবার বিশর হাফি যখন আল্লাহর নাম শুনতে পেলেন, এর মধ্যে আল্লাহর নাম লেখা রয়েছে, এবার তিনি দৌড় দিয়ে চলে গেলেন, গোসলখানায় চলে গেলেন, গোসল করলেন, সুন্দর করে পবিত্রতা অর্জন করলেন। পবিত্রতা অর্জন করে লামা পইলের বাবা একজন শরাবখোর মদখোর ওই বিসমিল্লাহ শরীফটা হাতের মধ্যে নিয়া চুমুকেছে, চোখের মধ্যে লাগিয়েছে, বুকের মধ্যে জড়িয়েছে, মাথার মধ্যে নিয়েছে। মাথার মধ্যে নিয়ে চিন্তা করে, হয়তো মাথার মধ্যে রাখলে আল্লাহর সম্মানটা বেড়ে যাবে। আবার মনে মনে চিন্তা করে, হায় রে হায়, এই লেখাটা যদি আবার জমিনের মধ্যে পড়ে যায়, আল্লাহর অসম্মানী হয়ে যাবে। আল্লাহর যদি অসম্মানী হয়ে যায়, আমি তো আল্লাহর কাঠগড়ে আসামি হয়ে যাব। কোথায় রাখলে সম্মান বেড়ে যাবে? মা বলেছে উপরে রাখতে হবে। এবার বিশর হাফি গাছের ডালে চলে গেল, গাছের ডালে ওইটা রেখে দিবে। আবার মনে মনে চিন্তা করে, কিছুদিন পরে হয়তো ওই গাছের ডাল থেকেও ওই লেখাটা জমিনের মধ্যে পড়ে যাবে। আবার মানুষ করবে পড়বে, আল্লাহর নামের অপদস্থ হয়ে যাবে, অপমান হয়ে যাবে। না না, ওইখানে রাখলেও হবে না, কোথায় রাখলে মর্যাদা বেড়ে যাবে? এইভাবে চিন্তা করতে করতে রে লামা পইলের বাবা ওই শরাবখোর মদখোর যুবক আমার আল্লাহর নাম বিসমিল্লাহ শরীফের কাগজের টুকরা মুখের মধ্য দিয়া চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলেছে। আল্লাহর নাম কে ফেলেছে? আল্লাহর নাম কে ফেলেছে? যেই মাত্র আল্লাহর নাম কে ফেলেছে, ওইখানে গেলে সম্মান বেড়ে যাবে, মর্যাদা বেড়ে যাবে। এইগুলো করার পরে সে আবার তার ওই নেশায় টান দিয়ে ফেলেছে। এবার বিশর হাফি
মদ পান করার জন্য সে আবার চইলা গেল গো, আবার চইলা গেল মদের আড্ডাখানায়। মদ কে কে মাতাল হয়ে গেল, বিভোর হয়ে গেল। আমার আল্লাহ ওই জামানার সবচেয়ে বড় ওলি হাসান বসরি, হাসান বসরিকে ডাক দিয়া কয়, রে হাসান, ও হাসান যা যা, ওই মদের আড্ডাখানায় আমার একজন প্রেমিক রয়েছে, যে আমার নামকে পেলেছে, যে আমার নামকে পেলেছে, তুই সম্মান করেছে, আমি আল্লাহ তার যাবতীয় সব কিছু মাফ করে দিলাম, এবং আমি আল্লাহ তাকে বেলায়েতের মর্যাদা দান কইরা দিলাম। সঙ্গে সঙ্গে হাসান বসরি ওই মদের আড্ডাখানায় চলে গেল, ওনাকে নিয়ে আসলেন এবং দীর্ঘদিন ওনার কাছে রেখে দিলেন, ওনার কাছে রেখে দিলেন, দিনে ইলম শিক্ষা দিলেন। এক পর্যায়ে আল্লাহ তাআলার কাছে ওই বিশর হাফিজ এত মর্যাদার অলি হয়ে গেলেন, এত বিশ্ববিখ্যাত অলি হয়ে গেলেন। ওই বিশর হাফিজ যেই দিক দিয়া একবার হেঁটে যেত, যেই দিক দিয়া, যে রাস্তায় দিয়া তিনি একবার হেঁটে গিয়েছে, ওই রাস্তা দিয়া বিশর হাফিজ যতদিন পর্যন্ত জীবিত ছিল কোন গরু ছাগল দুম্বা বেড়া ফরসা পায়খানা করে না। তারা হচ্ছে